সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম। আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট মেল ফিমেল রয়েছেন, আপনারা যারা পরীক্ষাতে বসতে যাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। আজকের ভিডিওটিতে আলোচনা করব জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে আপনারা কোন কোন টপিক কীভাবে ধরে প্র্যাকটিস করলে আপনারা 30-এর মধ্যে 30টা মার্ক আপনারা তুলতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। ঠিক আছে, শুধু যে আপনারা শুধু জেনারেল ইন্টেলিজেন্স দেখলেন আর ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলেন আর প্র্যাকটিস করলেন, তাতে কিন্তু হবে না। আপনাদেরকে কোন বিষয়টা কোন টপিক নিয়ে প্র্যাকটিস করতে হবে সেটা দেখতে হবে। আরেকটা কথা বলে দেই, আমাদের অনেকে আছে, আপনারা ইউটিউবে আপনারা অনেকে আছে দেখতে পেয়েছেন, হয়তো অনেকে বলে যে তাদের যোগ্যতা বেশি, তারা 8 বছর 9 বছর 10 বছর ধরে এর ক্লাস করাচ্ছে, নোট দিচ্ছে। একটা কথা বলতে চাই, সচিন টেন্ডুলকরের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু বিরাট কোহলি কিন্তু এসে সব কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে। তো আপনারা এটা একটু বুঝে নেবেন। ঠিক আছে, শুধু এক্সপিরিয়েন্স থাকলেও হয় না, আপনাদের চাকরি প্রয়োজন, কীভাবে পড়লে কোন বিষয়ে পড়লে আপনারা চাকরি পাবেন সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন, কারো কথায় না এসে। ঠিক আছে, আপনার ফিউচার আপনাদের হাতে, আপনারা ভালো করে প্রিপারেশন করবেন। কার কাছ থেকে আপনারা নোট নেবেন না নেবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এই কথাগুলো এজন্যই বললাম যেন আপনারা ফিউচারে চাকরিটা পান। ঠিক আছে, সঠিক দিশায় আপনারা হাঁটবেন এবং সঠিক নিয়ম অনুযায়ী পড়বেন, তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা ভালো মার্ক তুলতে পারবেন। তো রিজনিংয়ে আপনারা কি কোন কোন টপিক নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে বসে, এগুলো আজকের ভিডিওটিতে আলোচনা করছি। তো দেখুন, আর এগুলো আমি চেষ্টা করাবো আপনাদেরকে সম্ভব ক্লাস করানোর জন্য। ঠিক আছে, আমি শুধু জিকে আপনাদেরকে ক্লাস করাবো না, আমি ম্যাথমেটিক্সও করাবো, রিজনিংও আপনাদেরকে করানোর চেষ্টা করব এবং ম্যাথমেটিক্সও করানোর চেষ্টা করব। তো দেখো, রিজনিং থেকে আপনাদের প্রথমেই রয়েছে সিরিজ, অর্থাৎ অক্ষর সারি। সবগুলো থেকে রিজনিং থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, অক্ষর সিরিজ অর্থাৎ অক্ষর সারি, এখান থেকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপরে রয়েছে যেমন দেখো, অর্ডার প্যাটার্ন সিরিজ, যতগুলো নাম বলছি এগুলো থেকে আমি আপনাদেরকে উদাহরণসহ আপনাদেরকে কালকে থেকে ক্লাস শুরু করব। আপনাদের প্রতিদিন আপনারা ক্লাস শুরু করবেন, আর যারা কমপ্লিট সিলেবাস নেবেন সেখানে তো আপনারা সেগুলো পেয়ে যাবেন উইথ সলিউশন। ঠিক আছে, তো অর্ডার প্যাটার্ন দেখো, অর্থাৎ শ্রেণীবিন্যাসীকরণ, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, তারপরে রয়েছে দেখো 3 নম্বর রয়েছে বিসদৃশ্য শব্দ বা শব্দগুচ্ছ বাদ্য, এটা আপনাদেরকে দেখতে হবে। এর ফাঁকে একটা কথা বলে দিই, আমরা ত্রিপুরা পুলিশের কমপ্লিট নোটের পাশাপাশি আরেকটা গাইডবুক বের করেছি শুধু জিকের জন্য। এটা 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 হচ্ছে শর্ট গাইডবুক। এটা বের করার কারণ এটাই, কারণ এক্সাম আপনাদের বেশি দেরি নেই, আর মেইন সিলেবাসে জিকে অনেকটা বেশি, হয়তো আপনাদের দ্বারা কভার করা পসিবল হবে না। সেই জন্য এই শর্ট গাইডবুকটা বের করেছি। এখানে বাছাই করে করে শুধুমাত্র টপিক ধরে ধরে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, আপনারা চাইলে এটাও নিয়ে জিকের জন্য পড়তে পারেন। ঠিক আছে, পরের যে দেখো টপিকটা রয়েছে সেটা হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং, সাংকেতিক ও অসাংকেতিকরণ। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে আপনাদের রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক স্থাপন। হ্যাঁ, নেক্সট রয়েছে ব্লাড রিলেশনশিপ অর্থাৎ রক্ত সম্পর্ক। তো এরকম প্রতিটা টপিক ধরে যদি আপনারা প্র্যাকটিস না করেন, এক্সামে কিছু বুঝতে পারবেন না, কারণ এক্সামে তো প্রতিটা টপিক থেকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, প্রতিটা টপিক থেকে একটা একটা করে প্রশ্ন আসবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপর রয়েছে দেখো 7 নম্বর রয়েছে ডাইরেকশন টেস্ট অর্থাৎ দিক নির্ণয়। হ্যাঁ, দিক নির্ণয়। তারপরে যেমন টাইম ক্যালকুলেশন টেস্ট অর্থাৎ সময় নির্ণয় পরীক্ষা। তারপরে মিসিং নাম্বার টেস্ট অর্থাৎ লুপ্ত সংখ্যা নির্ণয়। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে রয়েছে 10 নম্বরে যেমন ফিগার কাউন্টিং অর্থাৎ চিত্র গণনা। তো এরকম টপিক, হ্যাঁ, প্রতিটা নোট করে নেবে সুন্দর করে। নেক্সটে রয়েছে দেখো, নেক্সটে রয়েছে 11 নম্বর দেখো ভেন ডায়াগ্রামস অর্থাৎ ভেন চিত্র। 12 নম্বর রয়েছে ডাইস অর্থাৎ ছক্কা, এবং 13 নম্বর রয়েছে অ্যানালজি সামঞ্জস্য বিধান। ঠিক আছে, তো এই হচ্ছে 13টি টপিক। তোমাদের টোটাল আসবে কত? 30 মার্কস। ঠিক আছে, তো এরকম করে একটা একটা করে থাকবে প্রতিটা থেকে, এবং কোনোটা থেকে দুটাও থাকবে। তো টোটাল 30 মার্ক তোমরা যদি প্রতিটা নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করো, তো ইজিলি তোমরা এটা কিন্তু কভার করতে পারবে। হ্যাঁ, তো অবশ্যই এই যেগুলো আমি দেখিয়ে দিলাম, তোমরা গাইডবুক যারা নেবে বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এবং আমি ক্লাস করানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা প্রতিদিন ক্লাসটা ফলো করার চেষ্টা করবে। এটা না বললে নয়, কারণ আপনারা কিন্তু অনেকে জানেন না যে কীভাবে প্রিপারেশনটা করতে হবে, কোনটি পড়তে হবে। এই যতগুলো দেখালাম সবটা থেকে এক্সামের প্রশ্ন আসবে কিন্তু। তাই যদি আমি নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দেই, বা নোটবুক যদি নিয়ে তোমরা বাড়িতে বসে পড়ো, তোমরা নিয়মগুলো পড়তে পারবে, বাড়িতে বসে বেশি করে প্র্যাকটিস করতে পারবে, প্রতিটা প্রশ্ন আনসার সলিউশন তোমরা করতে পারবে, 30-এর মধ্যে 30 মার্ক তোমরা তুলতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরে অঙ্কতে যদি 20-এর মধ্যে যদি তোমরা 10ও তুলো, 40, আর বাকি জেনারেল নলেজে যদি তুলো, তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো এরকম নিয়ম অনুযায়ী পড়তে হবে, আমি বারবার বলছি। ঠিক আছে, শুধু জিকে পড়লেই হবে না, প্রতিটা সাবজেক্ট পড়তে হবে, এবং বুঝে বুঝে আঙুল ধরে ধরে পড়তে হবে। বুঝতে পেরেছ?
আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। আমি তোমাদেরকে, তোমরা যেটা বোঝো না কমেন্ট করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিজের ফিচার নিজে করবে, অন্যের কথায় কান দিবে না। তোমরা যেটা ভালো বুঝো সেটাই করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।